দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি জেলা জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠীর প্রথম জেলা সম্মেলন এবং রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 150 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হল মাধবডাঙ্গা 2 গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জলপাইগুড়ির সাংসদ বিজয় চন্দ্র বর্মন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ বসু, বিধায়ক অনন্তদেব অধিকারী ও নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর দীপক কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও ঠাকুর পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জলপাইগুড়ির সাংসদ তথা অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয় চন্দ্র বর্মন। সম্মেলনে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী করুণা রায় ও তার সম্প্রদায়। জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠীর কনভেনর কালীপদ সরকার জানিয়েছেন, জলপাইগুড়ি জেলার বিভিন্ন অঞ্চলের জাতীয়তাবাদী লোকসঙ্গীত শিল্পীগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সমস্ত লোকসঙ্গীত শিল্পীদের একত্রিত করে এক ছাতার তলায় এনে সংগঠনকে শক্তিশালী করাই সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানান তিনি। জলপাইগুড়ি জেলা জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এতদিন যাবত জলপাইগুড়ি জেলার পূর্ণাঙ্গ কমিটি ছিল না, অ্যাডহক কমিটি হিসাবে কনভেনার হিসাবে আমি ছিলাম। তাই আমরা জলপাইগুড়ি জেলার 7টা ব্লকের সমস্ত লোকশিল্পী মিলে আজকে আমরা পূর্ণাঙ্গ কমিটি এবং জেলার প্রথম সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের উদ্দেশ্য যে সমস্ত লোকশিল্পীরা একই ছত্র ছায়া এসে যেভাবে বর্তমান সরকার এই শিল্পীদের সুযোগ সুবিধা দিচ্ছে তার হাতকে শক্ত করবার জন্য এবং শিল্পীদের এই সুযোগ সুবিধা গ্রহণ করবার জন্য সবাইকে এগিয়ে এসে এই জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠীর পক্ষ হয়ে সুরে সুর মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই সরকারের আগামী দিনে আরো মজবুত করবার লক্ষ্যে আমাদের এই জেলা সম্মেলন। এখানে আসবে রাজগঞ্জ ব্লক, জলপাইগুড়ি সদর ব্লক, মেটিলি ব্লক, নাগরাকাটা ব্লক, ধূপগুড়ি ব্লক, এই সমস্ত মাল ব্লক সব শিল্পী আসবে। প্রত্যেক এক দিবসীয় এই অনুষ্ঠানে শ্রোতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। উপস্থিত অতিথিগণ এদিনের অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে। বিগত দিনে কিন্তু কখনো ছিল না, তাই আজকে আমার খুব গর্ব হয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের আবেদনকে বুঝতে পারেন, মানুষের আবেগকে বুঝতে পারেন, সেই আবেগকে বুঝে মর্যাদা দেন, সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে এই লোকশিল্প প্রসার প্রকল্পের মাধ্যমে। জলপাইগুড়ি জেলার জাতীয়তাবাদী কংগ্রেসের আমাদের একটা শাখা সংগঠন জাতীয়তাবাদী লোকশিল্পী গোষ্ঠী, তাদের আজকে প্রথম বার্ষিক সম্মেলন করছে। তারা আমাদের জলপাইগুড়ি জেলায় আমাদের যারা শিল্পীরা আছে, আমাদের দ্বারা সমর্থক সেই সব শিল্পীগণ তারা যে সমর্থনটা করেন সেটা প্রথম আজকে বার্ষিক সম্মেলন চলছে। প্রতিদিন সময় মতো স্কুলে এসে শিক্ষক শিক্ষিকাদের জন্য অপেক্ষা করতে হয় ছাত্রছাত্রীদের। এমনটাই দেখা গেল রাজগঞ্জ ব্লকের মনুয়াগঞ্জ গ্রামে ধারাগঞ্জ 1 নম্বর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা অভিযোগ করেও এর সুরাহা পায়নি। স্কুলে ছাত্রছাত্রীরা আসে সময় মতো, কিন্তু শিক্ষক শিক্ষিকারা নিত্যদিন সময় মতো আসে না। যার যখন সময় হয় তখন সে আসে স্কুলে। স্কুলে আসার পর ছাত্রছাত্রীরা স্কুলের বারান্দাতে ব্যাগ রেখে খেলতে থাকে। শিক্ষকরা যখন আসে তখন স্কুলে ঢুকে পড়াশোনা করে। এই ছবি নিয়ে স্থানীয় পঞ্চায়েত দেবী রায় ক্যামেরার সামনে কিছু না বললেও জানায় এই বিষয় নিয়ে তার কাছে গ্রামের মানুষ জানিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি রাজগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। স্কুলের প্রধান শিক্ষক অসুস্থ থাকার জন্য ছুটিতে আছে, তাই বর্তমান দায়িত্বভার সঞ্জীব দাস মহাশয়ের ওপর রয়েছে, কিন্তু স্কুলে তার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। মাস্টার আসছে না কেন? 12টা 12:30 আমরা কি বলবো? আমরা বললে পরে আরো অন্য লোক আবার মানে মনে করে এটা বাজে কথা। আপনি আজকে প্রমাণ করে যান না, বসেন, আপনি দেখতে পাবেন। রোজ আসে? রোজ রোজ, কোনোদিন ফাঁক নেই। কাকে জানাবো? জানাইলে তো হুটা মানে ওদের এইয়া।
রাজগঞ্জ ব্লকের ভোলাপাড়া ও শালবাড়িতে রয়েছে কাঁটাতারের বেড়া। সেই কাঁটাতারের দুই ধারেই বসবাস পরিবারের আত্মীয়দের। তাদের দেখা বা ভাব বিনিময় হয় বছরের মাত্র একটি দিন। সারা বছর ধরে অপেক্ষা করে থাকে সকলে ওই দিনটির জন্য। সেই দিনটি হলো বাংলা বছরের নববর্ষের দিন। ওই এলাকায় দিনটি মিলন মেলা বলে পরিচিত বহু বছর ধরে। মিলন মেলাকে সম্পূর্ণ করতে বৃহস্পতিবার সরকারিভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল রাজগঞ্জ সমষ্টিকরণ ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ এর আধিকারিক, জলপাইগুড়ি জেলার ডিএসপি প্রভাত চক্রবর্তী, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ বিডিও এনসি শেরপা মহাশয়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অহিদার রহমান, সুখানী ও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের প্রধান ও রাজগঞ্জ থানার ওসি সনাতন সিংহ। আসছে আবহাওয়ার খবরে। নক্ষত্র নিউজ আপাতত এই পর্যন্তই। ফিরে আসবো আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।